বাংলাদেশ জাতীয় দলের হয়ে ক্যারিয়ারের শুরুতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একটি টেস্টে ১৩৬ রান করে হইচই ফেলে দিয়েছিলেন মাহমুদুল হাসান জয়। এরপর অবশ্য দ্রুত আলোচনায় আসলেও পরবর্তীতে তিনি ফর্ম হারিয়েছিলেন, যে কারণে বাদ পড়তে হয় জাতীয় দল থেকে। এরপর নিজেকে প্রস্তুত করে চলেছেন এই ব্যাটসম্যান। চলতি মাসেই মাঠে গড়াবে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট, আর এমন মুহূর্তে দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকিয়ে ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে মাহমুদুল হাসান জয়। এখন প্রশ্ন উঠছে, আফগানদের বিপক্ষে তামিমের সঙ্গী হিসেবে ওপেনিংয়ে দেখা যাবে কিনা জয়কে। সবশেষ সিলেটে বাংলাদেশ এ দলের হয়ে করেছেন ম্যাচ বাঁচানো এক সেঞ্চুরি। ওয়েস্ট ইন্ডিজ এ দলের বিপক্ষে ম্যাচের শেষ দিনের পুরোটাই ব্যাট হাতে লড়েছেন জয়। 14-4-এ 268 বলে 114 রানে অপরাজিত থেকে ম্যাচ ড্র করে ক্রিজ ছাড়েন তিনি। এমন ইনিংস খেলার পর নিজের প্রতি আত্মবিশ্বাস বেড়েছে বলে জানিয়েছেন যুব বিশ্বকাপ জয়ী এই ক্রিকেটার। শেষ 11 ইনিংসে এক সেঞ্চুরি আর একটি 50 করেছেন মাহমুদুল হাসান জয়। ওয়েস্ট ইন্ডিজ এ দলের বিপক্ষে ম্যাচ বাঁচানো 114 রান করে জয় এসেছেন আফগানিস্তানের বিপক্ষে টেস্ট স্কোয়াডের ভাবনাতে। ওপেনিংয়ে বাঁহাতি ডানহাতি কম্বিনেশনের কথা চিন্তা করলেও বিবেচনায় আসতে পারে জয়। এই টেস্টে বাংলাদেশ দলে নিজের সুযোগটা কতটা দেখছেন জানতে চাইলে তিনি বলেন, এটা আসলে নির্বাচকদের সিদ্ধান্ত, আমি জানি না। আমি শুধু পারফর্ম করার, আমি পারফর্ম করে গেছি। এটা আমার সিদ্ধান্ত না, নির্বাচকরাই ভালো জানেন। অন্যদিকে আফগানদের বিপক্ষে একমাত্র টেস্টে তামিমের সঙ্গী হিসেবে সুযোগ পাওয়ার ক্ষেত্রে এগিয়ে রয়েছেন সাদমান ইসলাম অনিক। লাল বলে নিজের শেষ 7 ইনিংসে 2টি সেঞ্চুরি আর 2টি 50 মেরেছেন সাদমান। সবশেষ ওয়েস্ট ইন্ডিজ এ দলের বিপক্ষে সুযোগের সদ্ব্যবহার করেছেন এই বাঁহাতি ব্যাটার। উইন্ডিজদের বিপক্ষে 2 ম্যাচে করেছেন 2 50। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ম্যাচে খেলেননি সাদমান। জাতীয় দলের সাথে মিরপুরে করছেন অনুশীলন, তাই ধরে নেওয়া যাচ্ছে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট স্কোয়াডেও থাকছেন সাদমান। সজল খান, মহাজন আইটি।